আসসালামু আলাইকুম সাগর ভাই। এটা ছিল মূলত আমাদের বাড়ি। হ্যাঁ, সামনের দিকটা দেখতে কিন্তু এরকম দেখা যাবে, এবং সাইডটাও আমি আপনাদেরকে দেখাইছি কেমন দেখা যাবে আগের ভিডিওতে। এখন আমি এটার হচ্ছে বিস্তারিত কথা বলবো, যেটা হচ্ছে আপনার কিভাবে কাজ করবে একটু মনোযোগ দিয়ে বুঝবেন। হ্যাঁ, আমি প্রথমত হচ্ছে এটা দেখাই নিলাম আর কি। এটার আমাদের যেটা ভিতরে যেমন ছিল সেটা যদি দেখাই, আমরা যদি এদিকে ভিতরে ঢুকি, হ্যাঁ, হচ্ছে এরকম ছিল। আমি বিস্তারিত সব কিভাবে কাজ করবে সেটার জন্য মূলত আজকে ভিডিও বানানো। হ্যাঁ, এটা কিভাবে কাজ করবে। রুম যেখানে যেটা ছিল সেটা তো জানেনই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ভিতরের রুম, যেগুলো এই একটা রুম, এই একটা রুম, এই রুম, এই রুম, এই রুম, এই রুম, টোটাল 6টা রুম ছিল আর কি। এইখানে ছিল কিচেন রুম, রান্নার রুম, এই একটা বাথরুম, এই একটা বাথরুম, এই একটা বাথরুম, 3টা বাথরুম। ঠিক আছে। এখন এই যে সামনে এবং সিঁড়ির যে কাজটা, গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম, সিঁড়ির কাজটা কীভাবে, চলুন সেটা নিয়ে কথা বলি। আমরা অন্যদিকে গেলাম না, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। হ্যাঁ, তাহলে বুঝবেন আশা করি। আমরা যদি এখানে কাজের কথা বলি, যে কিভাবে কাজ করব, হ্যাঁ, সেটার জন্য আমি দেখানোর চেষ্টা করি। প্রথমে হচ্ছে এটা, এই যে এটা সবুজের উপরে, এই সবুজ যেটা, এটা আপনার হচ্ছে উঠান, মাটি। ঠিক আছে। আর এটা হচ্ছে গেট বিম। কি বিম? গেট বিম। এখন আমি যদিও জানি না মাটি থেকে গেট বিমের হাইট কত, জানি না, কিন্তু তারপরেও কীভাবে আপনি হিসাব করবেন সেটা বলে দেই। আমাদের গেট বিমের সাইজ হচ্ছে 12, হাইটে 12, নিচ থেকে নিয়ে উপর দিকে হচ্ছে 12 ইঞ্চি, মানে 1 ফিট। এখন ধরেন এই গেট বিমটা মাটির নিচে আছে 5 ইঞ্চি, উপরে আছে 7 ইঞ্চি, হতে পারে না এরকম? অথবা মাটির নিচে আছে 7 ইঞ্চি, উপরে আছে 5 ইঞ্চি, হইতে পারে কিন্তু। অথবা মাটির থেকে নিয়েই উপর পর্যন্ত 12 ইঞ্চি থাকতে পারে। যে কয় ইঞ্চি থাকুক, এখন যেহেতু গেট বিম হয়ে গেছে, না হয় নাই আমি জানি না, ধরেন গেট বিম হয়ে গেছে, অথবা নাই হোক, যদি না হয় সেই ক্ষেত্রে আপনি মাটির নিচেও 5 ইঞ্চি দিতে পারেন, উপরেও দিতে পারেন, সেটা সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে মাটির থেকে নিয়ে এই যে আমাদের ইটের গাঁথনি, এটা কিন্তু ইট, এই যে ইটের গাঁথনি, এটার টপ পর্যন্ত কত হতে হবে সেটা। যদি এইখানে আমরা এই হিসাবটা যদি করি, যে দেখে নিই চলুন, ইটের গাঁথনিটা হাইট কত আছে। ইটের গাঁথনি আমার আছে এখানে 10, আর বিম আছে হচ্ছে, দেখেন বিমের হাইট হচ্ছে এলো 12, 10 আর 12 22। তার মানে হিসাব হচ্ছে মাটির থেকে নিয়ে, কোথায় থেকে? মাটির থেকে নিয়ে এই ইটের টপ পর্যন্ত হবে আমাদের 22 ইঞ্চি ইটের গাঁথনি। এখানে এই 22 ইঞ্চির জন্য যে কয় ইঞ্চি গাঁথনি দরকার সেই কয় ইঞ্চি গাঁথনি দিবেন। আমাদের মাটির থেকে নিয়ে এই ইটের গাঁথনি পর্যন্ত হবে 22 ইঞ্চি। এই ইটের গাঁথনিটা কিন্তু সব জায়গাতেই হবে, শুধুমাত্র এই যে সামনে এইটুকু যে পোর্স, এই পোর্সের এইখানে ইটের গাঁথনিটা হবে না, বিম ঠিকই হবে। আমি এইখানে যেভাবে করে দিছি সেটা হচ্ছে মাটির থেকে এই বিম পর্যন্ত হচ্ছে 12 ইঞ্চি। এখন ধরেন যদি এটা ডাউন থাকে, সেই ক্ষেত্রে মাটির থেকে নিয়ে গেট বিমের উপর পর্যন্ত এই 12 ইঞ্চি পর্যন্ত হওয়ার জন্য যে কেউ ইঞ্চি গাঁথনি দরকার গাঁথনি দিবেন। এখানে 10 ইঞ্চি গাঁথনি আছে, সেই 12 ইঞ্চি লাগতে পারে, 15 ইঞ্চি লাগতে পারে। হ্যাঁ, সমস্যা নেই, কিন্তু মাটির থেকে যে হাইটটা হবে এটা হবে 22। এই হচ্ছে মূল কথা। ঠিক আছে, এইগুলো প্রথম স্টেপ। দেন দ্বিতীয়ত, এটা যদি আমাদের মাটি হয়, মাটি থেকে এখানে একটা সিঁড়ি, এটা হচ্ছে মাটি বরাবর, আপনার বোঝানোর জন্য এখানে এই দাগটা দিয়েছি, এটা মাটি বরাবর। এখান থেকে দেখেন যে দুটা ধাপ আছে, এই একটা ধাপ এবং এখান থেকে এই একটা ধাপ। এই ধাপটা হচ্ছে গেট বিম বরাবর, এই ধাপটা গেট বিম বরাবর তুলবেন। আর হচ্ছে বাকি যে আরেকটা ধাপ আছে, এটা হচ্ছে 5 ইঞ্চি তুলবেন গেট বিমের উপরে। ঠিক আছে। মূলত এই যদি হয় 22 ইঞ্চি, এই 22 ইঞ্চি থেকে আমাদের 5 ইঞ্চি ডাউন হচ্ছে এই ফ্লোরটা, এই ফ্লোর। হ্যাঁ, এখন আচ্ছা, এই ফ্লোরের হাইটটা দেখাই দিই, 5 ইঞ্চি না কয় ইঞ্চি। এই ফ্লোরের 5 ইঞ্চি আছে, আর উপরে আছে 12, 17।
তাহলে 17 ইঞ্চি আপনার মনে রাখতে হবে আমাদের মাটি থেকে, এই যে মাটি থেকে এই ফ্লোরের হাইট, এই যে এখন যেখানে টাইলস লাল কালার, এই ফ্লোরের হাইটটা হচ্ছে 17 ইঞ্চি। ঠিক আছে, এই 17 ইঞ্চি থেকে নিয়ে, এই 17 ইঞ্চি থেকে নিয়ে এই যে ইট দেখতে পারতেছি এখানে, ইটের কালার, এই ইট এবং তার উপরে এই যে কালারটা লাল কালার, এইটা হচ্ছে ফ্লোরের কালার। কালারটা বুঝেছি কিন্তু আপনার বোঝানোর জন্য, এই যে এখন যেখানে দাগ আছে এটা হচ্ছে ফ্লোরের কালার। এই ফ্লোরের হাইটটা কত হবে তাহলে আমরা দেখি চলুন। এই ফ্লোরের হাইটটা হচ্ছে 22 আর 5 27। এখন এই 27 ইঞ্চি হওয়ার জন্য যতটুকু গাঁথনি দরকার ততটুকু গাঁথনি দিবেন। এটা হচ্ছে 5 ইঞ্চি ফ্লোর, তাহলে 5 ইঞ্চি বাদ দিবেন। 5 ইঞ্চি বাদ দিলে পরে 22 থেকে 5 বাদ দিলে কত থাকে? 27 দেখলাম না আমরা এখানে একটু আগে। জি, তাহলে 22 ইঞ্চি। এই ইটের গাঁথনির হাইটটা হবে কিন্তু 22 ইঞ্চি। এইখানেও বলে দিছি এই ইটের গাঁথনিটা হবে কিন্তু 22 ইঞ্চি। এই যে এটার হাইট, এটার হাইট হবে কিন্তু 22 ইঞ্চি। ঠিক আছে, এই যে ইটের গাঁথনিটা এখন যেখানে মাউস আছে, হ্যাঁ, ইটের টপ মানে নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত 22 ইঞ্চি। তাহলে এইটাও কিন্তু 22 ইঞ্চি হলো। এই 22 ইঞ্চির এইটার উপরে হচ্ছে ফ্লোর, আর এইখানে পোর্সের ফ্লোর হচ্ছে নিচে। এটার হাইট বলে দিছে আপনাকে, রাইট? তাহলে আমরা ধরেন এটার ফ্লোরটা পাইলাম কত? 22 ইঞ্চিতে যাইয়া আমাদের ফ্লোরের টপ পাচ্ছি। এইটার উপর থেকে মূলত আমাদের সিঁড়িটা শুরু হবে। এখন এই ফ্লোর পর্যন্ত আসতে আমার কলাম কতটুকু লাগবে? এটা যদি গেট বিম হয়, এখানেও এটাও গেট বিম, এটাও গেট বিম, এই গেট বিমের উপরে কিন্তু কলাম, নিচে তো অবশ্যই আছে, শর্ট কলাম আছে, উপর থেকে কলাম শুরু হয়েছে। এখন এই যে 22 ইঞ্চি পর্যন্ত আসলাম, এটার উপর থেকে আমাদের কলাম শুরু হবে। এটা হচ্ছে গেট বিম, গেট বিমের উপর থেকে তো কলাম শুরু হলো, নিচেটা তো শর্ট কলাম, তাই না? এখন এই যে ফ্লোর, যেটা বললাম ফ্লোর পর্যন্ত আমাদের কত, মাটির থেকে ফ্লোর পর্যন্ত, ফ্লোরের টপ হচ্ছে 27 ইঞ্চি। দেখেন আমি সব করে দিই, এখানে 5 ইঞ্চি হাইট আর উপর হচ্ছে 22 আর 5 27, তাহলে টপ হচ্ছে কিন্তু 27, টপ হচ্ছে 27 ইঞ্চি, ফ্লোরের টপ 27 ইঞ্চি। এই 27 ইঞ্চি উপর থেকে আমাদের সিঁড়িটা শুরু হবে। ঠিক আছে, চলুন দেখি এখন। এই হচ্ছে আমরা যদি ভিতরে যাই, এটার ভিতরে ঢুকলাম, এই হচ্ছে মূলত আমাদের এই যে লাল কালারটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ফ্লোর। আপনার বাসার ভিতরে ঢুকবেন সেই ফ্লোর। ফ্লোরে যাওয়ার পরে দেখেন এইখানে এটার ধাপ হচ্ছে এখান থেকে শুরু করছি। এটা মাপ কোথায় থেকে শুরু করবেন 2Dতে কিন্তু আমি আপনাকে সেটা পাঠিয়ে দিব, অথবা না পারলেও আপনি হিসাব পাবেন, দেখে এইখানেই বুঝতে পারবেন। দেখেন এটার হাইট হচ্ছে 6 ইঞ্চি করে, এই যে 6 ইঞ্চি দেখছেন, এটা হচ্ছে 6 ইঞ্চি হাইটটা, মানে কি এইখান থেকে উপরের দিকে যে উঠছে এটা 6 ইঞ্চি, আর এইখান থেকে নিয়ে এদিকে এটা হচ্ছে 10 ইঞ্চি। যেখানে পা থাকবে, এখানে পা থাকবে, এখানে পা থাকবে, মানে এইখান থেকে নিয়ে এদিকে আছে হচ্ছে 10 ইঞ্চি, আর নিচ থেকে নিয়ে উপর দিকে যে হাইট এটা হচ্ছে 6 ইঞ্চি করে। ঠিক যদি এটা 6 ইঞ্চি হয় তাহলে এটাও হাইট 6 ইঞ্চি, কিন্তু হাইটে দাঁড়াবে কত? এটা আমাদের 12, রাইট? এইটা হবে 18, এটা হবে 24। ফ্লোর থেকে এটার হাইট পর্যন্ত হবে 24, 6 করে বাড়তেছে। এটার থেকে এই ফ্লোর থেকে এইটা পর্যন্ত হবে 30। এরপরেও আমি জানি না ভাই এর চেয়ে সহজ করে বোঝানো যায় কি না। হ্যাঁ, আমি সর্বোচ্চ সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এখন সর্বশেষ, যদি আপনাকে সর্বশেষ বলতে, এই যে মাঝখানে যেখানে এসে ল্যান্ডিং ঘুরবে, ঠিক আছে, এটার হাইট কত? এটার হাইট হচ্ছে আমার 60, অর্ধেক হচ্ছে 60, 10 ফিটের, 10 ফিটে হয় 120 ইঞ্চির অর্ধেক হচ্ছে 60 ইঞ্চি, 60 ইঞ্চি। আর আমাদের ওইখানে ছিল 22, দেখেন 87, 87 এই যে এখানে 87 আর হচ্ছে 5, 6, 88, 89, 90, 91, 92, 93, তার মানে 93 হচ্ছে আমাদের এইটার টপ। এই যে আমাদের ল্যান্ডিংয়ের টপ, এটা হচ্ছে 93 ইঞ্চিতে এসে উপরে উঠছে, রাইট? বুঝতে পারছি কোথায় থেকে 93 ইঞ্চি? মাটির থেকে, একদম মাটির থেকে। হ্যাঁ, তাহলে ফ্লোর থেকে
27 ইঞ্চি বাদ দিলেই পেয়ে গেলাম ফ্লোর থেকে কত হলো। এই গেছে হচ্ছে স্টেয়ারের এখন সামনে দেখেন ঠিক একই 93 ইঞ্চি হাইটে আছে এই ছাদটা, এইটা এই একই ছাদ আমাদের সিঁড়ির মাঝখানে যে ল্যান্ডিংটা থাকে সেটা এবং পোর্টসের একইভাবে ব্যবহার করেছি একই মাপে। তাহলে এইখান থেকে নিয়ে এটার হাইট কত হচ্ছে, আমরা যদি এই কলামটা মাপি তাহলে বুঝতে পারবো কলামটা কত আছে। গেট বিমের উপর থেকে কলাম করতে হবে কত, 75, দেখেন 75 ইঞ্চি, ঠিক আছে। গেট বিমের উপর থেকে নিয়ে এই কলামটা হবে হচ্ছে 75 ইঞ্চি। এই 75 ইঞ্চির উপরে হচ্ছে কিন্তু এই যে ছাদ, পোর্টসের ছাদ, ঠিক আছে। পোর্টসের ছাদ আর সিঁড়ির যে আপনার হচ্ছে সিঁড়ির যে ল্যান্ড ছাদ, দুইটাই কিন্তু সেম সেম। আরেকটু সহজ করে বলি, তাহলে গেট বিম থেকে কলাম কতটুকু হবে এটা, তাই না। এই হচ্ছে আমাদের কলাম, এটা তো ওয়াল, এই ওয়ালের এইখান থেকেও আমাদের ছাদ হবে, রাইট। কলামটা হবে আমাদের, দেখেন আমি যদি গেট বিমটা 12 ইঞ্চি ধরি, গেট বিম যে লেভেলেই থাকুক না কেন সেইখান থেকে হিসাবটা শুরু হবে। এই গেট বিম ধরছি 12 ইঞ্চি, গেট বিমের উপর থেকে এই যে 12 যে লেখা, ঠিক আছে 12 লেখা, এই 12 ধরছি গেট বিমের টপ থেকে নিয়ে আমাদের কলামের হাইট হচ্ছে 139 ইঞ্চি। আচ্ছা 139 ইঞ্চিতে কত ফিট হয় এটা 12 দিয়ে ভাগ দিলেই পেয়ে যাব আমরা। এটা মিস্ত্রি বুঝতে পারবো কত ইঞ্চি লাগবে, সেখানে এটা মনে রাখবেন 139 ইঞ্চি কলামের টপ। এই টপ পর্যন্ত আমাদের ছাদ হবে, ওয়াল তো হচ্ছে এই পর্যন্ত, আর যদি এখানে ছাদ দিই তাহলে আমাদের এই বরাবর হতেছে কলামের টপ পর্যন্ত ছাদ থাকবে। এবং ছাদ হওয়ার পরে আমরা বাকিটুকু কী করব, 2 ফিট হোক 2.5 ফিট হোক এক্সট্রাভাবে আমরা পরে কিকার দিয়েও করতে পারি, কিকার ছাড়াও করতে পারি, কলাম করে রাখবো ভবিষ্যতে যদি উপর দিকে করি সেই জন্য। এই হচ্ছে হিসাব। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় ফোন দিতে বললেন, ঠিক আছে ভাই। ভিডিওটা এখানেই শেষ করলাম।